বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি মা একটা হাঁস মেরে দিয়েছে। আজকে রান্না হবে দেশি হাঁসের মাংস, নিজের বাড়িতে পালা। মা প্রথমে গরম জল দিয়ে হাঁসের লোমগুলো উঠাই নিছে এবং পরে পুড়িয়ে নিছে ভালো মতো, কারণ হাঁসের মাংস না পোড়ালে ভালো লাগে না। তারপরে কেটে সুন্দর মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। প্রথম দিকে কড়াইয়ে তেল গরম করে নিব। আলাদা ডুমো ডুমো করে কেটে রাখা আলু আস্তে করে কড়াইয়ে ছেড়ে দিব এবং অল্প আঁচে ভেজে নিব। অন্যদিকে মা মশলাটা রেডি করে নিচ্ছে মাংস ভালোভাবে কষানোর জন্য। আলুটা লাল লাল হয়ে গেলে আলাদা পাত্রে উঠিয়ে রাখতে হবে। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি গোটা জিরা, গোটা তেজপাতা, পেঁয়াজ, রসুন বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতর দিতে হবে বানিয়ে রাখা মশলাটা, যেটা আগে বানিয়ে রেখেছিল মা। কিছুক্ষণ মশলাটা অল্প আঁচে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস। মাংসটা ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে কষানোর জন্য, কারণ হাঁসের মাংস একটু বেশিক্ষণ ধরে কষাতে হয়, না হলে একটু সমস্যা হয়। কারণ হাঁসের মাংস একটু শক্ত হয়, তাড়াতাড়ি গলতে যায় না। এর মধ্যে ভেজে রাখা গোটা আলু দিয়ে দেব। অন্যদিকে মা আবার মশলা কষিয়ে রাখছে মুরগির মাংস রান্না করার জন্য। অন্য সাইডে আবার দেশি মুরগির মাংস রান্না করা হচ্ছে, স্পেশালি আমার দাদুর জন্য, কারণ দাদু হাঁসের মাংস খায় না। মা দুই পাশে চুলায় সমান তালে রান্না করছে। মাংস ভালো মতো কষানো হয়ে গেলে মা এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে, যতটা প্রয়োজন। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে জাল হওয়ার জন্য। হাঁসের মাংস যেহেতু জালটাও বেশি হওয়া চাই। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর ইতিমধ্যেই মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, আর আমরা অন্যদিকে বসে আছি কখন আমাদের হাঁসের মাংস রান্না করা হবে। রান্না শেষে অসাধারণ ঘ্রাণ ছেড়েছিল, কি বলবো, কালারটা এত সুন্দর এসেছিল, জাস্ট অসাধারণ।